নমস্কার। অজানার সন্ধানে আজ আবার একটি নতুন জায়গায় চলে এলাম। এই দর্শনীয় স্থান আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো। এই রানাঘাট স্টেশন থেকে খুব কাছেই এই একটি আশ্রম। এই আশ্রমে কিভাবে আসবেন সেটাও জানাবো, দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে। এটি এখন দেখছেন শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম, রানাঘাট। এই আশ্রমের এটি মূল প্রবেশদ্বার এবং এই আশ্রমের এখনো সংস্কারের কাজ চলছে। তবুও ভেতরে গিয়ে আমি আশ্রমটি পুরো ঘুরে দেখাবো এবং ইতিহাস সম্পর্কে আপনাদের জানাবো, দেখতে থাকুন। আর সাথে সাথে আমার এই চ্যানেলটি ডিলাইট ট্রাভেলস ব্লগ যারা এখনো সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দিন, কারণ এর পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর দর্শনীয় স্থান খুব সহজেই আপনাদের দেখাতে পারবো। এবং পাশের বেল আইকনটি পুশ করে দিন, তাহলে নতুন নতুন ব্লগগুলি খুব সহজেই পেয়ে যাবেন। এই আশ্রমের ঠাকুরের বিগ্রহগুলি পরপর আপনারা দেখতে পাচ্ছেন এবং ঠাকুরকে প্রতিদিন নিয়মিতভাবে ঠাকুরকে ভোগ দেওয়া হয়। দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এটি শ্রী শ্রী গুরুদেব মহারাজের শয়ন কক্ষ। এখানেই তিনি দেহত্যাগ করেছিলেন এবং তারই বিভিন্ন গুরুদেবের সমস্ত ছবি এখানে একটি একটি করে সুন্দরভাবে রাখা আছে। খুবই সুন্দর এই আশ্রমটি, দেখতে থাকুন। এটি এখন দেখছেন নাম সংকীর্তন করার ঘর। এখানেই ভক্তবৃন্দরা ঠাকুরের নাম সংকীর্তন করে থাকেন। খুবই সুন্দর সুসজ্জিত এই ঘরটি। এগুলো দেখছেন ভক্তবৃন্দদের থাকার জায়গা। যারা আসেন তারা এখানেই থাকেন। এটি দেখছেন ভক্তবৃন্দদের প্রসাদ বিতরণের ঘর। এখানেই ভক্তবৃন্দদের ঠাকুরের ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এই নিত্যানন্দ সেবাশ্রম আশ্রমটা সম্পর্কে যদি কিছু ইতিহাস বলেন। এই আশ্রমটা শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম এখন দেখা যাচ্ছে, কিন্তু 2002 সাল 27শে জানুয়ারি এটা কেনা হয়েছিল। তখন এটা একটা জমিদার বাড়ি ছিল, ক্ষীরোদচন্দ্র গাঙ্গুলি, যিনি রানাঘাট কলেজের ক্লার্ক ছিলেন। আমার গুরু মহারাজ কিনে নিজেই
এটি শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম নাম ধারণ করেন এবং এই আশ্রমে কি গুরু মহারাজ অক্লান্ত পরিশ্রম, কঠোর পরিশ্রম করে নিজেই এই মন্দির, গেট এবং পঞ্চতত্ত্ব বিগ্রহ এইখানেই তৈরি করে প্রতিষ্ঠা করেছেন। এই আশ্রমের পরিকাঠামো হচ্ছে 13 কাঠা, কিন্তু আমাদেরকে ভুলবশত বলেছিল 13 কাঠা, কিন্তু আমরা মেপে পেয়েছি 11.5 কাঠা। তা গুরু মহারাজের খুব মনের অভিলাষ ছিল এই পঞ্চতত্ত্ব আমাদেরই পরম গুরুদেব শ্রী ছিল পতিতপাবন গোস্বামী মহারাজকে স্বপ্নে পাওয়া পঞ্চতত্ত্ব নবদ্বীপে আছে। সেই নবদ্বীপের পঞ্চতত্ত্ব অনুরূপী গুরুদেবকে একদিন জিজ্ঞাসা করেন আমার গুরুদেব শ্রী ছিল নিমাইচাঁদ গোস্বামী গুরু মহারাজ, পরম গুরুদেব শ্রী ছিল পতিতপাবন গোস্বামী মহারাজকে, যে প্রভু আপনার মনের সবচেয়ে আনন্দের বস্তুটা কি? তখন বলল খাদ্য খাবার। বলল না, খাদ্য খাবার না। তো বললো আমার সবচেয়ে আনন্দের বস্তুটা হচ্ছে পঞ্চতত্ত্ব নবদ্বীপে। তখন বলল তাহলে আমি সেই পঞ্চতত্ত্ব আমার শ্রী নিত্যানন্দ সেবাশ্রমে প্রতিষ্ঠা করব। এই 2017 সালে মায়াপুর থেকে 100 সন্ন্যাসী এনে সারা রানাঘাট পরিক্রমা করে বিশেষ সমারোহভাবে প্রতিষ্ঠিত হয়েছে। বহু অনুষ্ঠান হয়েছে, বহু ভক্তদের সমাগম, পাঠ কীর্তন ভজন আনন্দ চলছেন। এমতো অবস্থায় গুরুদেবের এত অক্লান্ত পরিশ্রমে তিনি অসুস্থ হয়ে পড়েন। 2021 সালে বাংলায় 11ই পৌষ 1428 সোমবার 2:45 তিনি এই আশ্রমে দেহত্যাগ করেন। এই আশ্রমে মায়াপুর থেকে সন্ন্যাসীদের নিয়ে এই যে ডান দিকে ঘরটা দেখতে পাচ্ছেন গুরু মহারাজের সমাধি মন্দির, এই মন্দিরে ওনাকে এখানে সমাধি দেওয়া হয়। আস্তে আস্তে এই সমাধি মন্দিরও করা হয়েছে। অনেক কাজ অসম্পূর্ণ আছে। আজকে যে বিগ্রহ দেখতে পাচ্ছেন, যেই ড্রেস, এই ড্রেস কিন্তু ভগবানের খুব একটা সচরাচর দেখা যায় না। গতকাল একটা বিশেষ তিথি গেছে, পানিহাটিতে চিরা মহোৎসব, যাকে বলা হয় রঘুনাথ গোস্বামীর দণ্ড মহোৎসব। এই দণ্ড মহোৎসবটা রঘুনাথ শ্রীমন মহাপ্রভুর চরণ প্রান্তে একান্তে গেছিলেন গৌর চরণ পাবেন বলে, কিন্তু গৌর চরণ পাওয়া অত সহজ নয়। তাই গৌর সুন্দর রঘুনাথ গোস্বামীকে বলেছিলেন মর্কট বৈরাগ্য না দেখায় লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় গুঞ্জ অনাসক্ত হইয়া। খুব দুঃখে রঘুনাথ বাড়ি ফিরে যান। পরিপার্শ্বিকদের কাছে শুনতে পেলেন যে পানিহাটি গ্রামে নিতাই চাঁদ এসেছেন। নিতাই চাঁদকে দর্শন করতে গিয়ে দেখছেন পানিহাটি গঙ্গা তীরে বটবৃক্ষে মিলে নিতাই চাঁদ সপার্শ্বদের নিয়ে বসে হরিকথা বলছেন। ভক্তরা বলছেন ওই দেখো প্রভু রঘুনাথ এসেছে, তোমাকে দণ্ডবধ করছেন। নিতাই চাঁদ বললেন আয় আয় চোরা, তোকে আজ দণ্ড দিব। দণ্ড মানে কি? দণ্ড মানে শাস্তি। কি শাস্তি? ও গুরুপাদ পদ্ম ছেড়ে আগে গোবিন্দ পাদ পদ্ম পৌঁছাতে গেছো, তা হবে না। আগে গুরুচরণ আশ্রয় করলে গুরু কৃপায় কৃষ্ণ গৌর দর্শন পাবে, এই হচ্ছে শাস্তি। তাহলে এখন তো মধ্যাহ্ন সময়, এই সময় তুমি আমাদেরকে, তোমার শাস্তি হচ্ছে সব চিরা দধি মহোৎসব করতে হবে, সকলকে খাওয়াতে হবে। রঘুনাথ গোস্বামীর বাবা খুব জমিদার ছিলেন, অর্থশালী ছিলেন, সঙ্গে সঙ্গে অল্প সময়ের মধ্যে চিরা দধি কলা মিষ্টান্ন এনে সমস্ত এই পানিহাটি গঙ্গা তীরে ভোগ দিয়েছিলেন। সেই সময় শ্রীমান মহাপ্রভু ছিলেন নীলাচল ধামে। নিতাই চাঁদ তাকে ডেকে নিয়ে এসেছিলেন। নিতাই চাঁদ একমাত্র, নিতাই চাঁদ আর রঘুনাথ দাস গোস্বামী আর রাঘব পণ্ডিত, তিনজনেই গৌরকে দেখেছেন, আর কেউ দেখতে পাননি। এই যে গঙ্গা তীরে চিরা মহোৎসব, প্রত্যেকের কাছ থেকে এই চিরা নিতাই চাঁদ এক গরস নিয়ে গৌরের বদনে দিয়েছে। গৌর সুন্দর এক গরস চিরা নিয়ে
নিতাইয়ের বদনে দিয়েছে। প্রত্যেকের কাছ থেকে ভগবান এই যে প্রসাদ পেয়েছে, এই চিন্ময় শক্তির প্রভাবে অদ্যাপিও সেই লীলা করে গোড়া রায় কোনো কোনো ভাগ্যবানের দেখিবারে পায়। সেই কালকে সেই মহোৎসব গেছে, সেই লীলাটা হচ্ছে ব্রজের কৃষ্ণ সুন্দর পুলিন ভোজন করতেন। সেই পুলিন ভোজন সকলকে নিয়ে গঙ্গার তীরে উপবেশন করে এই ড্রেসে রাখাল বালকেরা ছোট্ট কাপড় পরে মাথায় গরম লাগবে বলে উষ্ণিস দিয়ে মায়ের দেওয়া দই চিড়া নিয়ে বসে একত্রে যে খেয়েছিলেন, সেই খাওয়াটাই পানিহাটির দণ্ড মহোৎসব। ঠিক আছে। জয় নিতাই, জয় গৌর। হারায় পণ্ডিত তনুজ কৃপা সমুদ্র পদ্মাবতী তনয় তীর্থ পদরবিন্দ তং প্রেম কল্পতরু তিহ অবতার মাং পাহি মাং পামর মনাথ মনন্নবন্ধু। ঠিক আছে। জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠিক আছে, ধন্যবাদ। এবারে বলি এই আশ্রমে আসবেন কিভাবে। রানাঘাট স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে একটু এগিয়ে গেলেই টোটো পেয়ে যাবেন। এই টোটো সরাসরি আশ্রমে নিয়ে চলে আসবে, 10 টাকা ভাড়া নেবে।